আসসালামু আলাইকুম। বৈষম্য ছাত্ররা শুধু দেশ স্বাধীন করে নাই, তারা এবার আরো একটা জিনিস দেখিয়ে দিয়েছে বন্যার্থীদের মাঝে কিভাবে ঝাঁপিয়ে পড়ে কাজ করতেছে। কারণ একদিনই আহ, ঢাকা বিশ্ববিদ্যালয় টিসিতে মনে করেন গিয়া 2 কোটি প্লাস টাকা তারা উত্তোলন করেছে এবং এখনো তাদের কর্মসূচি আছে, তারা এখন উত্তোলন করতেছে। কারণ এখন তারা দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে মানুষ যে একটা ব্যক্তি স্বাধীনতা ফিরে পেয়েছে বা মানুষের জন্য কিভাবে কাজ করতে হয়। তারা যেই বাজেটটা মনে করেন বর্তমানে সবার কাছ থেকে সবার যার যার সাধ্য অনুযায়ী দিয়ে যে সহযোগিতা করেছে বা এই এই দেখা দেখি আরো চতুর্দিকে চতুর্মুখী মানুষ এসেও তাদের ওই জায়গায় সাহায্য সহযোগিতা করতেছে তাদের টিমে। হ্যাঁ, এরা দেখিয়ে দিয়েছে যে আসলে তারা বাংলাদেশের মানুষের জন্য কতটা আন্তরিক, সেটা আসলে এখানেই প্রমাণ করে দিয়েছে আবারও। তারপরে হচ্ছে গিয়া তারা যেই পরিমাণ ডোনেট বর্তমানে সবার কাছ থেকে সাহায্য এনে করছে বা করবে, সেই পরিমাণ কোনোদিন সরকারও আজও পর্যন্ত কোনো বন্যায় করে নাই। এটা একটা আসলে তারা অন্যরকম দৃষ্টান্ত রেখে গেল আবারও নতুন করে। তো ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে, এবং যারা অন্য অন্য টিম যারা কাজ করতেছেন সবাইকে আমি আহ্বান করছি যে সবার জায়গা থেকে খুব সুন্দর করে কাজ করতেছেন। আমরা আসলে যতটা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতেছি, যেহেতু আমরা প্রবাসে দূরে বসেও, সেই ক্ষেত্রে আমি আর একটু আপনাদেরকে নলেজ দেওয়ার চেষ্টা করবো। এই টিমের সাথে যারা কাজ করতেছেন একটু দয়া করে শিশু খাদ্যটা একটু কম বেশি রাখার চেষ্টা করবেন, কারণ শিশু খাদ্যটা খুবই ইম্পর্টেন্ট, খুবই জরুরি। কারণ একজন বয়স্ক মানুষ চাইলে একদিন না খেয়ে থাকতে পারে, কিন্তু শিশুরা সেটা পারে না, তখন আরো বেশি প্রবলেম ফেস করতে হয়। কিন্তু শিশু খাদ্য আসলে কেউই দেখতেছি রাখতেছেন না। আসলে ও চিরা মুড়ি আরো বিস্কিট টিস্কিট অন্য অন্য আসলে খাদ্য দ্রব্য আপনারা রাখতেছেন। আসলে এই খাদ্যটা হচ্ছে গিয়া বয়স্কদের জন্য, শিশুদের জন্য না। শিশুদের জন্য আপনারা একটু জুস রাখতে পারেন বা দুধ রাখতে পারেন একটা ছোটোখাটো, বা যেরকম আপনারা যেহেতু মনে করেন ত্রাণ দিচ্ছেন, লক্ষ লক্ষ মানুষকে দিচ্ছেন, সেক্ষেত্রে আসলে যার টিমেরও যেই সাধ্য অনুযায়ী যেভাবে আসলে মেনটেন করলে সুবিধা হয় সেইভাবে মেনটেন করে কম বেশি শিশু খাদ্য রাখার চেষ্টা করেন। আর এবং পানি বিশুদ্ধ করার ট্যাবলেট আর অন্য অন্য যেগুলো এগুলো রাখার চেষ্টা করেন। তাতে পরবর্তীতে ওই মানুষগুলোর হেল্পফুল হবে, কাজে আসবে। আর বিশেষ করে যারা বাহির থেকে আসলে অনেকেই অর্থ দিচ্ছেন না, যারা সরাসরি আপনারা এই বন্যার্তদের পাশে দাঁড়াতে চাচ্ছেন, কিছু কেনাকাটা করে দিচ্ছেন খাদ্যদ্রব্য, আপনারা এই বিষয়টা মাথায় রাখতে পারেন। কারণ আপনারা আসলে অতটা ব্যস্ত না, কারণ যারা টিমের মানুষ তারা ব্যস্ত। তাহলে আপনারা যেহেতু ব্যস্ত না, সেক্ষেত্রে আপনারা এইগুলো কেনাকাটা করে আপনারা অর্থ না দিয়ে এগুলো কেনাকাটা করে দেন, তাইলে তারা সুন্দরভাবে বন্টন করে প্রত্যেকটা পোটলা করে একটা করে হয়তো বা শিশু খাদ্য বা 2টা করে শিশু খাদ্য ওখানে রাখতে পারবে। ধন্যবাদ সবাইকে।